বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টুডিও ওয়ানের মাধ্যমে আপনি খুব সহজেই প্যাড অথবা কর্ড বাজাতে পারবেন। আমরা জানি যে ইসলামী সঙ্গীতে কর্ড না বাজানোর আমরা জানি যে ইসলামী সঙ্গীতে যদি প্যাড না বাজানো হয় তাহলে সেই ইসলামী সঙ্গীতটা শুনতে ততটা প্রফেশনাল লাগে না। আবার এই কর্ড বাজাতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যাই। কারো কাছে কিবোর্ড থাকে না, কারো কাছে কিবোর্ড থাকে, কিবোর্ড থাকলেও অনেকে বাজাতে পারে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, আপনার কাছে কিবোর্ড থাকুক আর না থাকুক, খুব সহজেই আপনি কিভাবে কর্ড বাজাতে পারবেন। তাহলে চলুন স্টুডিও ওয়ানের মাধ্যমে আমরা কিভাবে কর্ড বাজাবো সেই পদ্ধতিটা দেখে নেই। তো আমার স্টুডিও ওয়ানটা ওপেন করা আছে, আমি ভিডিও লং না করার জন্য ওপেন করে রেখেছি। তো এখান থেকে আমি যে ইয়েগুলো নিলাম, তো আমি প্রথমে আমার প্যানেলগুলো আমি নষ্ট করে দিচ্ছি। একটা নতুন ট্র্যাক নিতে হবে। সেই নতুন ট্র্যাকটা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট যেটা আছে, ইনস্ট্রুমেন্ট নিতে হবে। এখান থেকে নিউ আপনি প্রথমে ইনস্ট্রুমেন্টের ট্র্যাকটাকে আপনি কমপ্লিট করলেন। এখানে প্যাড লিখলেন, পিএডি, প্যাড লিখলেন। প্যাড লেখার পরে এখান থেকে আপনি এই যে নন লেখা রয়েছে, এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোনটা নেবেন। আমার কাছে যেমন ডিওন 3 আছে, থার্ড পার্টি প্লাগইনের মধ্যে ডিওন 3টাই আমার কাছে আছে। তো আমি ডিওন 3টা নিলাম। যাদের কাছে কোনোটাই নাই তারা নেবেন মাইতাই। তো আমি ডিওন 3টা নিলাম। ডিওন 3টা নেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। এই যে প্যাড যে ট্র্যাকটা নিয়েছি সেটা ওপেন হয়ে গেল। এবার আসেন আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখেন, গ্লোবাল ট্র্যাক ভিজিবিলিটি, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন রুলার, মার্কার, এরকম ধরনের কিছু অপশন রয়েছে। তো আপনি 3 নাম্বার যেটা আছে কর্ডস, এই কর্ডসটাকে আপনি ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে একটা মানে চিকুন করে একটা প্যানেল তৈরি হলো। তো প্রথমে আপনি কি করবেন, আপনি এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে দেখেন এখানে সি লেখা আসছে এবং এটা বরাবর হয়ে গেল। এইটাতে আপনি আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে আপনার গানের স্কেলের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তার মানে এখান থেকে বলা হচ্ছে যে আপনি কোন স্কেলে গানটা গেয়েছেন বা আপনার গানটা কোন স্কেলে রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করে দেন। তো আমরা প্রথমে দেখে নেব যে আমাদের গানটা কোন স্কেলে রয়েছে। তো আমাদের এই গানটা হচ্ছে যে এফ শার্প মাইনরে রয়েছে। তো আমরা কি করব, এই যে সি যেখানে আমরা করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের গানটা যেহেতু মাইনরে, তো আমরা এখান থেকে মাইনরটাকে সিলেক্ট করলাম। দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আমার এই গানটা যেহেতু এফ শার্পে, তো আমি দেখব যে এফ শার্পটা কোথায় আছে। তো এখানে আমি এইখানে গেলাম, দেখলাম যে আমার এটা রয়েছে এই যে এফ শার্প। তো ভুল হলো, এই যে এফ শার্প, এফ শার্প, এই যে দেখেন মাইনর লেখা রয়েছে। আপনারা অবশ্যই জানেন যারা স্কেল সম্পর্কে ধারণা রাখেন যে যে কোনো স্কেলের পাশে যদি হ্যাশ চিহ্ন থাকে তাহলে সেটাকে শার্প ধরা হয়, আর যদি বি থাকে তাহলে ফ্ল্যাট ধরা হয়। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে এফ শার্প মাইনরটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসব। এরপরে আমরা যে প্যাড যে ট্র্যাকটা নিয়েছিলাম এইখান থেকে আমরা এইটা ধরে, এই যে এফ শার্প যে মাইনরটাকে আমরা নির্ধারণ করলাম, এখান থেকে এটাকে ধরে আমরা এই প্যাডের এই ট্র্যাকে নিয়ে আসব। এই যে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে দেখেন 3টা কর্ড তৈরি হয়েছে। এই 3টা কর্ড তৈরি হয়েছে। আমরা এখন যদি শুনি তাহলে আমরা সুন্দর মতো শুনতে পাবো। তো চলুন আমরা একটু শুনে দেখি যে কেমন শোনা যাচ্ছে। তো শোনার আগে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে এই যে দেখেন কিবোর্ডের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যাদের ডিওন 3 আছে তাদের কথা বলছি, যে এইখানে আপনি এই যে জায়গাটা, এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা সোজা নিচের দিকে যদি চলে আসে, যে 8000 অটো মেস না কি যেন লেখা আছে, এটাতে আমরা যাওয়ার পরে এই যে প্যাডস, এইটাকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এয়ার প্যাড লেখা রয়েছে, এয়ার প্যাড অন, এখান থেকে আমরা একটু নিচের দিকে আসলে ডার্ক না, আমরা নিব হচ্ছে ডিপ এফএম প্যাড পিউরি এফএম, এটা আমরা ক্লিক করে দেব। দিলে আমাদের প্যাডের ইয়েটা চালু হয়ে গেল। এইবার আমরা যদি শুনতে চাই তাহলে আমরা শুনতে পারবো যে আসলে কেমন হচ্ছে আমাদের ইয়েটা। তার আগে আপনাকে যেটা করতে হবে, ধরেন যে আপনার গান এবং প্যাডের আওয়াজ যদি সমান হয়ে যায় তাহলে সেটা কখনো শুনতে ভালো লাগবে না।
এজন্য যেটা করতে হবে, আপনাকে এখান থেকে এই যে 0 ডিবি রয়েছে, এখান থেকে আপনাকে মানে কিছু না হলেও 10-11 দিকে নিয়ে আসতে হবে, 10-11-12 দিকে। 12তে রাখলাম, এবার শুনে দেখি। হ্যাঁ, আমাদের কর তৈরি হয়ে গেল। কিন্তু এটাকে আরও একটু ভালো শোনাতে হলে আমাদের যেটা করতে হবে, ডাবল ক্লিক করলাম। যেহেতু প্যাডটা একেবারে চিকুন হয়ে বাজতেছে, প্যাডটা যদি মোটা হয়ে বাজে তাহলে বেশি সুন্দর শোনা যাবে। তো এর জন্য আমরা যেটা করব, ডাউন 4-এ নিয়ে আসব। 1, 2, 3, 4। এই যে ডাউন 4-এ নিয়ে আসলাম, আমাদের একটু মোটা হয়ে গেল প্যাডটা। হ্যাঁ, এখন মোটামুটি সুন্দর শোনা যাচ্ছে। আপনি যদি আরও মোটা করতে চান তাহলে আরও একটু নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একবারে সবগুলো তৈরি হয়েছে, মানে এক লাইন ধরে সব চলে গেছে। তো এক লাইন ধরে চলে গেলে তো আসলে এটা কেমন হয়ে যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আমরা এটাকে কী করলাম, একটা বিটের মধ্যে নিয়ে নিলাম, 2 থেকে 3-এর মধ্যে নিলাম। কারণ এখানে দেখেন হাফ রয়েছে, হাফেরও কম রয়েছে। এটা যদি আপনি শিফট ডি দিতে থাকেন তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমরা একটা বিটের মধ্যে নিলাম এবং সেই বিটটাকে সিলেক্ট করে আমরা শিফট ডি দিতে থাকব। এই দেখেন এক এক করে কিন্তু যেতে আছে, আমি শিফট ডি দিতেছি। শিফট ডি দিতে 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 আমরা এটাকে কী করবো, আমাদের গান বরাবর করে ফেলব। গান বরাবর করে ফেলার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে, আপনি যেখান থেকে প্লে করেন না কেন কর্ড কিন্তু বাজতে থাকবে। এটা হচ্ছে বিষয়। তো চলুন আমরা এবার ফাইনালি শুনে দেখি যে আমাদের এটা কেমন শোনা যাচ্ছে। যাই হোক, এ ছিল আমরা স্টুডিও ওয়ানে কীভাবে সহজে প্যাড বাজাতে পারবো। অনেকে হয়তো জানে না যে স্টুডিও ওয়ানে কীভাবে সহজে প্যাড বাজানো যায়। আপনার কিউবেজ 10 বা 11-12-এ হয়তো সুন্দরভাবে মানে সহজে প্যাড বাজানো যায়। কিন্তু আমি নিজেও জানতাম না যে কীভাবে আসলে স্টুডিও ওয়ানে প্যাড বাজানো যায়। যাই হোক, আমি যেহেতু জানতে পেরেছি, আমি যেহেতু শিখতে পেরেছি, আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্টে জানাবেন যে কী অবস্থা। প্লাস আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।